17 অ্যাফোরিজম নং 17 সাবজেক্ট হচ্ছে রিমুভাল অফ সিমটমস ইন্ডিকেটস কিউর। লক্ষণ সমগ্র দূর হওয়াটাই আরোগ্য নির্দেশ করে। সামারি: দ্য কিউর ইফেক্টেড বাই দ্য রিমুভাল অফ অল পারসেপ্টেবল সাইন্স অ্যান্ড সিমটমস অফ ডিজিজ, দ্য ইন্টারনাল অল্টারেশন অফ ভাইটাল প্রিন্সিপাল টু হুইচ দ্য ডিজিজ ইজ ডিউ। Consequently, the disease is removed. The cure effected আরোগ্য কার্যকর হয় by the removal দূর করার মাধ্যমে of all perceptible সকল দৃশ্যমান signs and symptoms of disease রোগের লক্ষণ এবং চিহ্ন, the internal alteration আভ্যন্তরীণ পরিবর্তন of vital principle জীবনী শক্তির, টু হুইচ দ্য ডিজিজ ডিউ টু যেটার কারণেই রোগ হয়ে থাকে। কনসিকুয়েন্টলি ফলাফলস্বরূপ দ্য ডিজিজ ইজ রিমুভড রোগ দূর হয়। এখানে বলা হচ্ছে যে রোগের দৃশ্যমান লক্ষণ এবং চিহ্নগুলো দূর করার মাধ্যমে আরোগ্য করলে যেটা হতে রোগ উৎপন্ন হয় জীবনী শক্তির আভ্যন্তরীণ পরিবর্তনসমূহ, এমনকি সমস্ত রোগী তখন দূরীভূত হয়। দ্য ফিজিশিয়ান হ্যাজ অনলি ট্রাইড টু রিমুভ দ্য টোটালিটি অফ সিমটমস উইথ অ্যানিহিলেট দ্য ইন্টারনাল চেঞ্জ অফ ডিজিজ টু রিস্টোর দ্য হেলথ হুইচ ইজ হাইস্ট অ্যান্ড ট্রু অবজেক্ট অফ হিজ মিশন। দ্য ফিজিশিয়ান হ্যাজ অনলি ট্রাইড ফিজিশিয়ান শুধুমাত্র চেষ্টা করবেন টু রিমুভ টোটালিটি অফ সিমটমস লক্ষণ সমগ্র দূর করার জন্য, উইথ অ্যানিহিলেট পাশাপাশি ধ্বংস করবে, দ্য ইন্টারনাল চেঞ্জ অফ ডিজিজ রোগের আভ্যন্তরীণ পরিবর্তন, টু রিস্টোর দ্য হেলথ স্বাস্থ্য পুনঃপ্রতিষ্ঠার জন্য, হুইচ ইজ হাইস্ট যেটা হচ্ছে সর্বোচ্চ, অ্যান্ড ট্রু অবজেক্ট সত্যিকারের উদ্দেশ্য, অফ হিজ মিশন তার অভিযানের। এখানে বলা হচ্ছে যে ফিজিশিয়ানের মিশন বা উদ্দেশ্য বাস্তবায়নে সর্বোচ্চ এবং প্রকৃত লক্ষ্য হচ্ছে রোগীর শরীরের বাহ্যিক লক্ষণসমূহ দূর করা এবং আভ্যন্তরীণ পরিবর্তন দূর করার মাধ্যমে রোগীর পূর্বের স্বাস্থ্য ফিরিয়ে দেওয়া। ব্যাখ্যায় আসি। এই সূত্রে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান 3টি গুরুত্বপূর্ণ অ্যাডভাইসমূলক কথা বলেছেন। নাম্বার 1 হচ্ছে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল চেঞ্জেস আর ডিজিজেস মানবদেহের বাহ্যিক এবং আভ্যন্তরীণ পরিবর্তনই হচ্ছে রোগ। নাম্বার 2 হচ্ছে রিস্টোরেশন অফ হেলথ ইজ কিউর অর হিলিং রোগীর স্বাস্থ্য পুনঃপ্রতিষ্ঠাই হচ্ছে আরোগ্য। নাম্বার 3 হচ্ছে ইট ইজ দ্য ডিউটি অফ ফিজিশিয়ান টু অবজার্ভ and judge the abnormal symptoms of patient without wasting words while diagnosing the cause and symptoms of disease and to remedy for it। এখানে বলা হচ্ছে রোগের কারণ ও লক্ষণ নির্ণয়ের সময় অপ্রয়োজনীয় কথা না বলে রোগীর অসুস্থতাজনিত লক্ষণসমূহ পর্যবেক্ষণ এবং বিচার ও প্রতিকার করাই হচ্ছে চিকিৎসকের কর্তব্য। পূর্বের অ্যাফোরিজমগুলোতে আলোচনা করা হয়েছে যে একজন চিকিৎসকের কর্তব্য হচ্ছে রোগ লক্ষণসমূহ দূর করা, তাহলেই সমস্ত রোগটি দূরীভূত হয়। তারপরও একটি বিষয় ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বারংবার মনে করিয়ে দিচ্ছেন যে চিকিৎসকগণ যেন ভুলে না যান এবং লক্ষণ সমগ্র দূর করার গুরুত্ব অনুধাবন করেন। যেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসকগণের ব্যস্ততার বিষয় হচ্ছে ডিজিজ, আর একজন হোমিওপ্যাথ চিকিৎসকের ব্যস্ততার বিষয় হচ্ছে টোটালিটি অফ সিমটমস বা লক্ষণ সমগ্র। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন টোটালিটি অফ সিমটমসের প্রতি গুরুত্ব না দিয়ে শুধুমাত্র একটি মাত্র লক্ষণ দেখে রোগ দূর করার চেষ্টা একজন প্রকৃত চিকিৎসক কখনোই করেন না। যেমন হেডেক বা মাথা ব্যথা শুনে একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক পেশেন্টকে পেইন কিলার লিখে দিবেন, কিন্তু একজন হোমিওপ্যাথিক চিকিৎসক
এই মাথা ব্যথার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবেন। মাথা ব্যথা কখন শুরু হয়, কখন শেষ হয়, কিসে বাড়ে, কিসে কমে, সাথে অন্য কোনো উপসর্গ আছে কি না, কারো কারো মাথা ব্যথার সাথে বমি হয়, কারো কারো ডায়রিয়া হয়, এই বিষয়গুলো গুরুত্বের সাথে লিপিবদ্ধ করবেন। অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ রোগের প্রগনোসিস, কজেশন, জীবাণু আবিষ্কার, পরীক্ষা নিরীক্ষা, কী উপায়ে বিনাশ করবেন তা নিয়ে ব্যস্ত থাকেন। এদিকে চিকিৎসা হওয়ার আগেই পেশেন্টের হাজার লক্ষ কোটি টাকা শেষ হয়ে যায়, অথচ একজন হোমিওপ্যাথ চিকিৎসক পেশেন্টের নিকটে বসে তার স্বাস্থ্যের অ্যাবনর্মাল চেঞ্জগুলো অবজার্ভ করেন এবং সেই পরিবর্তন বা লক্ষণ সমষ্টির মাধ্যমে একটি মাত্র মেডিসিন সিলেক্ট করার চেষ্টা করেন। অর্থাৎ ম্যাটেরিয়া মেডিকাতে যে অসংখ্য মেডিসিনের রোগচিত্র আছে সেগুলোর সাথে সাদৃশ্য খোঁজার চেষ্টা করেন যে এই পেশেন্টের জন্য কোন মেডিসিনটি পারফেক্ট হবে। বর্তমানে অধিকাংশ হোমিওপ্যাথ চিকিৎসকও অনেকটা অ্যালোপ্যাথদের মতোই দুই একটি লক্ষণ শুনে অথবা রোগের নাম ধরে পেশেন্টকে ট্রিটমেন্ট করার চেষ্টা করেন। অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ যেভাবে ডিজিজের নাম ধরে মেডিসিন দিয়ে থাকেন, এরকম কিছু কিছু হোমিওপ্যাথ নামধারী চিকিৎসকও এভাবে মেডিসিন দিয়ে থাকেন। একজন প্রকৃত ফিজিশিয়ানের যে তিনটি রিকোয়ারমেন্টস থাকা প্রয়োজন সেটি বর্তমানে অনেকের মধ্যেই নেই: ফোরসাইট, জাজমেন্ট অ্যান্ড ফ্যাটিয়েন্স, সূক্ষ্মদর্শিতা, বিচার এবং ধৈর্য। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিঃসন্দেহে বেস্ট ট্রিটমেন্ট এবং এর সাথে কম্পেয়ার করার মতো কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। কিন্তু বর্তমানে প্রকৃত হোমিওপ্যাথের অভাবে এই চিকিৎসা ব্যবস্থার গতি বাধাগ্রস্ত হচ্ছে। আজকাল অনেকেই জ্ঞানের অভাবে অ্যালোপ্যাথের মতো পরামর্শ দিচ্ছেন। টুথেক, দাঁতে ব্যথা, দাঁত ফেলে দিন; ইউটেরাইন ফাইব্রয়েড, ইউটেরাস ফেলে দিন; ফাইলস, অপারেশন করে ফেলুন। এটা বড়ই আশ্চর্যের বিষয়। অনেকেই আপনাকে প্রশ্ন করবে যে অ্যালোপ্যাথিতে যেভাবে দ্রুত অপারেশন করে টিউমার ফেলে দিচ্ছে, সেরকম কি হোমিওপ্যাথিতে অপারেশন আছে? আপনি তাদেরকে বোঝাতে হবে যে অপারেশন বা সার্জারি এটা সম্পূর্ণ একটা আলাদা বিষয়। অ্যালোপ্যাথিতে টিউমারের মেডিসিন নেই, তাই তারা অপারেশনের ধারস্থ হচ্ছে, কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা একটু ধৈর্য ধরে সূক্ষ্মদর্শিতায় চিকিৎসা করলে অপারেশনের প্রয়োজন হয় না। আসলে বর্তমান সমাজে বাহাদুরি বা ক্রেডিট নেওয়াটা খুব বেশি। হ্যাঁ, তবে এমন কিছু অবস্থা আছে যেখানে অপারেশন ছাড়া চলে না, যেমন হাড় ভেঙে গেলে অথবা ডেলিভারিতে বেবির মাথা বড় হলে অপারেশন প্রয়োজন হয়। কিন্তু একটু লক্ষ্য করলে দেখবেন যে এই হাড় ভাঙা এটা কোনো ডিজিজ নয়, এটি একটি ইনজুরি। আর দাঁত এবং ফিটাসের বিষয়ে যেটা দেখলাম, আর তা হলো যথাসময়ে যথাযথ চিকিৎসা না করার ফলাফল। যদি দাঁতের রোগী প্রাথমিক অবস্থায় আসতো, তাকে ফিজিক্যাল এবং মেন্টাল সিমটমস কালেকশনের মাধ্যমে যথাযথ চিকিৎসা দিলে তার ব্যথা দূর হয়ে যেত। কিংবা গর্ভাবস্থায় মহিলার যদি ফিজিক্যাল এবং মেন্টাল সিমটমস কালেক্ট করে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হতো, তাহলে ফিটাসের মস্তকও অস্বাভাবিক হারে বৃদ্ধি পেত না এবং হয়তোবা দাঁতও নষ্ট হতো না। রিয়েল ডিজিজ যেটা, সেটা আভ্যন্তরীণ পরিবর্তনের মাধ্যমে ঘটে থাকে, যেটি ভাইটাল ফোর্সের ডেভিয়েশনের মাধ্যমে সূচনা হয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করলে অনেক ক্ষেত্রেই সেটা সার্জিক্যাল কেস হয়ে দাঁড়ায়। হোমিওপ্যাথিক মেডিসিন আভ্যন্তরীণভাবেই কাজ করে, কিন্তু অনেকেই এর উপর বিশ্বাস স্থাপন করতে পারে না। দ্রুত তড়িঘড়ি চিকিৎসা করার জন্য কথিত আধুনিক চিকিৎসার দ্বারস্থ হয়। সার্জিক্যাল কেসগুলো যেমন হোমিওপ্যাথি নয়, তেমনি আমি বলবো এটা অ্যালোপ্যাথিও নয়। কিন্তু বেশিরভাগ অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ মেডিসিন দ্বারা চিকিৎসা করতে না পেরে এটির দ্বারস্থ হয়। একটি ঘড়িতে যেমন চাবি না দেওয়ার কারণে কাঁটা ঠিকমতো ঘোরে না এবং সময় ভুল দেখায়, যদি চাবি না দিয়ে বারবার কাঁটাটি ঠিক করে দেওয়া হয়, তাহলে একটি সময় কাঁটাটিও অকেজ হয়ে যায় এবং এতে স্থায়ী কোনো সুফল আসবে না। যদি মেকানিক সব সমস্যা অবজার্ভ করে সিদ্ধান্তে উপনীত হয়েছে
চাবিটি ঠিক করে দিবে, তাহলে ঘড়ি ঠিক হয়ে যেতে পারে। তেমনি স্লিপলেসনেস, অ্যাংরিনেস, হেডেক, লোনলিনেস, থ্রাস্টলেসনেস, কনস্টিপেশন, ব্লিডিং সব কিছু মিলে ফিজিশিয়ান যদি বুঝেন যে ভাইটাল ফোর্সের বিকৃতি ঘটেছে, তাহলে তিনি পেশেন্টের ফিজিক্যাল এবং মেন্টাল সিমটমসের ভিত্তিতে সাদৃশ্যপূর্ণ একটি মেডিসিন দেখতে পান। এটাই রোগের প্রতিকৃতি। এই লক্ষণ সমষ্টির সাহায্যেই মেডিসিন সিলেকশন এবং ডিজিজ কিউর হয়ে থাকে। কিন্তু অল্প শিক্ষিত চিকিৎসকগণ জ্বরে অ্যাকোনাইট, টনসিলে ব্যারাইটাকার্ভ, নার্ভাস ডেবিলিটিতে ফসফরাস তাদের জ্ঞানের অভাবে রোগের নাম ধরে চিকিৎসা করে থাকে, যেটা কখনোই প্রকৃত হোমিওপ্যাথি নয়। শুধু একটি মাত্র লক্ষণ দূর করলে রোগ আরোগ্য হবে না, এটাই হেনিম্যানের মন্তব্য। এই অ্যাফরিজমে দুইটি কোশ্চান আছে। 1 নম্বর কোশ্চান হচ্ছে, হোয়েন সিমটমস আর রিমুভড দ্য ডিজিজ ইজ রিমুভড, হোয়েন দ্য ডিজিজ ইজ রিমুভড দ্য হেলথ ইজ রিস্টোরড, এক্সপ্লেন। লক্ষণ সমষ্টি দূরীভূত হলে রোগ দূরীভূত হয়, রোগ দূরীভূত হলে রোগীর স্বাস্থ্য পুনঃপ্রতিষ্ঠা হয়, ব্যাখ্যা করতে বলা হয়েছে। কোশ্চান নাম্বার 2, হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এক্সপ্লেন। হোমিওপ্যাথিতে রোগীর চিকিৎসা করা হয়, রোগের নয়, ব্যাখ্যা করতে বলা হয়েছে। সূত্রের আলোচনায় এই বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।